সুধার কাপড় তেজ নিজে পাল্টে দিয়েছে শুনে লজ্জা পেয়ে গেল সুধা। কাকুমণি ভালো করে বোঝায় তেজকে যে সুধা খুব ভালো মেয়ে, তাই তো তার গুণ দেখেই কানন দেবী তাকে পছন্দ করেছে। তাই তুই কিন্তু শুধু মায়ের কথাই সুধাকে বিয়ে করিসনি, তোরও সুধাকে ভালো লেগেছিল বলেই কিন্তু বিয়েতে রাজি হয়েছিলিস। আর ভাব, একটা মেয়ে ঠিক কতটা কষ্ট পেলে সমস্ত লাজ লজ্জার ভয় ত্যাগ করে তার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়। তুই একবার ভাব, সুধা তার অতীত জীবনে যেটা ভোগ করেছে সেই একই কষ্ট তুই এখনো তাকে দিচ্ছিস। সব ভুলে সুধাকে ভালোবাসা দে, দেখবি তুই ভালো থাকবি। সুধা খুব ভালো মেয়ে রে, তুই তোর জীবনে সুধার থেকে ভালো আর কাউকে পেতিস না। এগুলো বলেই কাকু চলে যায়। এরপর তেজ সুধার কথা ভেবে তার কাছে যেতে গিয়েও আবারও রাগ দেখিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে সুধা কাজ শেষে নিচে আসতে গিয়ে দেখে দরজা বন্ধ। এরপর সে অনেক ডাকাডাকি করে কিন্তু কেউ তার চিৎকার শুনতেই পায় না। এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টিতে অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ে সুধা। ওদিকে মাঝরাতে যখন ঘুম ভাঙে তেজের এবং সে দেখে সুধা নেই, তারপর সে সুধাকে অনেক খুঁজে অবশেষে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু বৃষ্টিতে ভেজার কারণে সুধার জ্বরে একেবারে অচৈতন্য হয়ে থাকে, তাই তার ভেজা শাড়িতে থাকা চলবে না। কিন্তু তেজ আবার সুধার শাড়ি পাল্টাবে সেটাও বুঝতে পারছে না। অবশেষে অনেক কিন্তু করে তেজ নিজেই শাড়ি পাল্টে দেয় সুধার। কিন্তু সকালে সুধা যখন জানতে পারে যে তেজই তার শাড়ি পাল্টে দিয়েছে, তখন সেটা ভেবেই চমকে যায় এবং লজ্জা পেয়ে যায় সুধা। তাহলে সত্যিই কি এবার কাছাকাছি আসবে তেজ আর সুধা? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।